হরিদ্বার বা হরদ্বার যারা বাবা মহাদেবের ভক্ত তারা সবাই মনে করেন এই হরিদ্বারই হলো বাবার সাথে দেখা করার প্রথম দুয়ার। পঞ্চকেদারের যাত্রা শুরু হয় এই হরিদ্বার থেকেই। আর এই পঞ্চকেদারের প্রধান কেদার শ্রী কেদারনাথের উদ্দেশ্যে আমাদের যে যাত্রা ছিল তার অভিজ্ঞতায় শেয়ার করব আমার এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। Here we go. 12 মাসের মধ্যে মাত্র 6 মাসই কিন্তু কেদারনাথ দর্শন করা যায়। এই বছর পুরো আগস্ট মাসটাই কেদারনাথের দর্শন বন্ধ ছিল। আমাদের টিকিট ছিল সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, তাই আমরা ভেবেছিলাম এইবারে হয়তো বাবা আর আমাদের টানলেন না, কিন্তু টিকিট ক্যান্সেল না করে বাবার নাম করে বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। হাওড়া থেকে 12327 উপাসনা এক্সপ্রেস ছেড়ে দিয়েছিল তার নির্দিষ্ট সময় দুপুর 1টায়। ট্রেনের ফার্স্ট স্টেশন ছিল আসানসোল। ট্রেন একদম ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু প্রবলেমটা হলো ট্রেন যখন বিহার দিয়ে যেতে শুরু করলো তখন ট্রেনে অবাঞ্ছিত প্যাসেঞ্জারে পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আর রাত হতে হতে সেই ভিড় এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে টয়লেট যাওয়ার রাস্তাটুকুও বন্ধ হয়ে যায়। যাই হোক, নেক্সট দিন সকাল হতে হতে কিন্তু সেই ভিড় আর ছিল না। আমাদের ট্রেন হরিদ্বার পৌঁছেছিল প্রায় 2 ঘন্টা লেট করে 5:55। এই হলো আমাদের বাঙালির অতি পরিচিত শহর হরিদ্বার। শুধু কেদারনাথ নয়, পঞ্চকেদার সমেত উত্তরাখণ্ডের চারধাম, হেমকুট সাহেব, নীলকণ্ঠ মহাদেব সব কিছুরই যাত্রা শুরু হয় এই হরিদ্বার থেকেই। স্টেশন থেকে বেরিয়েই উল্টো দিকে আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম, আর হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের দিনের গাড়ি বুক করার জন্য। স্টেশনের উল্টো দিকেই প্রচুর ট্রাভেল এজেন্টের অফিস আছে, যেখান থেকে প্রাইভেট কার বুক করা যায়। এছাড়াও এখানে টাটা সুমো ইউনিয়ন আছে, যেখান থেকে শেয়ার ট্যাক্সি ছাড়ে। আরেকটু এগিয়ে গিয়ে বাস স্ট্যান্ড আছে, বাস ছাড়ে সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার জন্য। গাড়ি বুক করার পর এখান থেকে একটা টোটো করে চলে গিয়েছিলাম হরকিপৌড়ি ঘাটে। হরিদ্বারে যতবারই আসা হোক না কেন, এই হরকিপৌড়ির ঘাট কিন্তু কোনোদিনই পুরানো হয় না। ট্রেন যদি অন টাইমে হরিদ্বারে এসে পৌঁছাতো তাহলে সন্ধ্যা আরতিও দেখা হতো, কিন্তু ট্রেন লেট থাকায় আমাদের আর সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতিটা দেখা হয় ওঠে না। এই দিন একটু তাড়াতাড়ি ডিনার করে হোটেল ফিরে পড়েছিলাম, কারণ পরের দিন খুব সকালবেলা উঠতে হবে বলে। একদম ভোর 5টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের প্রাইভেট কার বুক ছিল, তাই একদম হোটেল থেকেই পিক আপ করতে এসেছিল। গাড়ি যখন ছেড়েছিল তখন কিন্তু আকাশ পুরো অন্ধকার ছিল। যখন একটু আলো ফুটলো তখন এমন এক সবুজে ঘেরা রাস্তার ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম যে দেখলেই মন ফ্রেশ হয়ে যায়। সম্পূর্ণ আলো আস্তে আস্তে আমরাও পৌঁছে গিয়েছিলাম অচেনা এক পাহাড়ের কোলে। তখনও পাহাড়ের সাথে মেঘের খেলা কিন্তু শেষ হয়নি, আর এই খেলা দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে সুন্দর দৃশ্যগুলোকে স্মৃতি করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। আমাদের প্ল্যানিং ছিল শেয়ার গাড়ি করে সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়া, কিন্তু অস্থায়ীভাবে কেদারনাথ দর্শন বন্ধ থাকার জন্য ওই সময় শেয়ার গাড়িও বন্ধ ছিল। তাই এখান থেকে আমরা 4 সিটার
ডিজায়ার কার বুক করে নিই, যার জন্য খরচা পড়েছিল সোনপ্রয়াগ পর্যন্ত ড্রপের 4,500 টাকা। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব হলো 230 কিলোমিটার এবং যেতে সময় লেগে যায় প্রায় 8 ঘন্টা। আর যদি রাস্তায় জ্যাম থাকে তো আরও একটু বেশি টাইম লেগে যায়। এই পুরো যাত্রাপথে আমাদের টোটাল 3টে স্পট দেখানোর কথা ছিল। ফার্স্টেই যেখানে দাঁড়ালো সেটা হলো দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ হলো অলকনন্দা ও ভাগীরথীর মিলনস্থল। আর এখানে মেন দেখার জিনিস হলো এই যে দুটি নদী এসে মিশছে, এখানে দুটি নদীর জল কিন্তু মিশছে না। ভালো করে দেখলেই বোঝা যাবে দুটো নদীর জল আলাদা আলাদা কালারের, আলাদা আলাদাভাবে বয়ে চলেছে। এইসব দেখে নিয়ে আবার এগিয়ে চলা সামনের পথ ধরে। আমাদের সেকেন্ড স্পট ছিল ধাড়ি দেবী মন্দির। অলকানন্দা নদীর উপরে অবস্থিত এই মন্দির। রাস্তার সামনেই গেট আছে এবং গেট থেকে অনেকটা নিচে যেতে হয় মন্দিরে যাওয়ার জন্য। দেবী হলেন উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্তা। প্রচলিত কথা অনুযায়ী 2013 সালে অলকানন্দা হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্য এই মন্দির এবং দেবী মূর্তি অন্য স্থানে স্থানান্তরিত করা হয়। সেই জন্যেই কেদারনাথে অত বড় বন্যা হয়েছিল। হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে মন্দিরের পাশে যে ফুট ব্রিজটা আছে সেই ব্রিজটা ঘুরে দেখে নেওয়া যায় এবং ওপার পর্যন্ত ঘুরে দেখে আসা যায়। এরপর আমাদের থার্ড পয়েন্ট ছিল রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা ও মন্দাকিনী নদী এসে মিলিত হয়েছে। হাতে একটু সময় থাকলে নিচে সঙ্গমে গিয়েও দেখে আসা যায়, কিন্তু আমরা নিচে যাইনি, ওপর থেকেই একটু দেখে বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমরা এই হোটেলটি থেকে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এবং বিভিন্ন ছোট বড় ঝর্ণাকে হাতছানি দিয়ে এগিয়ে চলেছিলাম সোনপ্রয়াগের দিকে। উত্তরাখণ্ডের ছোট ছোট শহরগুলি গুপ্তকাশী, ফাটা, সীতাপুর একে একে অতিক্রম করে বিকাল 4:30টার সময় পৌঁছে গিয়েছিলাম সোনপ্রয়াগে। কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন অফিসের একদম ঠিক উল্টো দিকেই আছে হোটেল আসিয়ানা। এই হোটেলেই আমরা স্টে করেছিলাম।
আমরা পুরোপুরি অফ সিজনে গিয়েছিলাম বলে ডবল বেডরুমের ভাড়া ছিল 500 টাকা, কিন্তু সিজনে আসলে এই বেডরুমেরই ভাড়া হয়ে যায় 2 থেকে 2,500 টাকা। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম চারদিক ঘুরে দেখার জন্য, আর তখনই আমরা ডিনার সেরে হোটেল ফিরে পড়েছিলাম, কারণ নেক্সট দিন সকাল সকাল কেদারনাথ যাওয়ার জন্য বেরোতে হতো। নেক্সট দিন ছিল আমাদের কেদারনাথ যাত্রা, যা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম।